এই হলদির ফলন কম। এই যে এই যে এই যে 1 2 3 4 4 5 6 মোটা সহ, হ্যাঁ ঠিক এরকম তুলে আমি তো কয়েকটা হলুদ দেখাবো, আসেন। আস্তে 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 কথা। এই যে এই যে এই যে এই যে দেখেন, এগুলো দেখায়, এগুলো 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 গাছ, এই যে ছায়াযুক্ত একটা জায়গায়, কিন্তু এটা যদি একবারে মানে খুবই ভালো উর্বর, কিন্তু মাটিটা দেখেন, মাটিটা কিন্তু মানে যেটা হচ্ছে কি গোবর সার, এটার উপরে কিন্তু এটা রোপণ করা আছে। হ্যাঁ, এদিকে আসো এদিকে আসো এদিকে আসো, হলুদটা দেখাচ্ছি। আমরা হলুদ হলুদ করে অনেক ভিডিও দেখতেছি যে অনেকে এটা খুবই অর্থকারী একটা ফসল, কিন্তু বাজারে গত 1 বছর 2 বছর 5 বছর গিয়ে দেখছি যে হলুদের যে সঠিক জাত ভ্যারিয়েন্ট, এটা কিন্তু বিশাল একটা আইটেম বাজারে। হ্যাঁ, এদিকে নিয়ে আসো, কাছে নিয়ে আসো, এটা একবার হলুদটা দেখানো লাগবে। এই হলুদটাকে আমরা কিন্তু পাবনায়া অথবা একটা কিছু জাত নামে চিনি, খুবই কম ফলন হয় এটা, কিন্তু এটা যখন সেদ্ধ, দেখে কাছে কাছে কাছে, এটা যখন সেদ্ধ এবং শুকানো হবে যেটা পাউডার করার জন্য, এটার হচ্ছে সবচাইতে কালারটাও ভালো হয় এবং মানে তরকারি স্বাদটা মিষ্টি স্বাদ হয়। আর যেগুলো ওই যে পাহাড়ি আমরা জানি যেটা কালারটা ভালো হয়, যেটা হচ্ছে খাগড়াছড়ি, এর চাইতে সর্বোৎকৃষ্ট মানের হলুদটা হচ্ছে আমাদের এইটা। তো এদিকে আসেন দেখাই আমি, আজকে হলুদ নিয়ে কথা। তো যারা হচ্ছে এই যে বিভিন্ন সোনামুখী বিভিন্ন রকম হাইব্রিড এই যে হলুদগুলো আছে, ওগুলো যারা হচ্ছে অনেক বেশি উৎপাদন দেখছেন, এটা আমি মনে করি সর্বোচ্চ 1 2 3টা ছড়া হয়েছে। তো এই যে একইভাবে আমরা যে এই আদাটা দেখি, আব্বা এই আদাটা করেন তো, উঠান তো আদাটা কেমন হয়েছে। এই যে এখানে আদা চাষ, এভাবে হলুদ চাষ, এই হলুদের জাতটা হচ্ছে আমাদের যদি হচ্ছে কৃষক এবং আমাদের তরকারির কোয়ালিটি নিতে হয়, তাহলে এই জাতটাকেই আমাদের হচ্ছে ধরে রাখতে হবে। হাইব্রিড যত রকম হলুদ দেখা গেছে, এগুলো কিন্তু কালার এবং ফ্লেভারে অনেক রকম সমস্যা। এই যে আদা, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এই আদা 100-200 টাকা কেজি থাকে একটা, মানে বাড়িতে, প্রত্যেকটা বাড়িতে তার আঙ্গিনায় ছায়াযুক্ত জায়গায় যদি এভাবে ব্যাগিংয়ে যদি সঠিক হচ্ছে ইনগ্রিডিয়েন্টস, যদি মাটিটা রেডি করে এবং বিশুদ্ধকরণ করে চাষ করা যায়, এইভাবে কিন্তু আমাদের প্রচুর পরিমাণ বৈদেশিক মুদ্রা, এই হলুদ এই মশলা এবং হচ্ছে মশলা জাতীয় পণ্য প্রচুর পরিমাণ কিন্তু আমাদের দেশে আমদানি করতে হয়। সো এইভাবে আমাদের বৈদেশিক মুদ্রা কিন্তু রিজার্ভ আর হচ্ছে কৃষিতে ডেভেলপ, এবং বাড়ির আঙ্গিনা পতিত জায়গাগুলো যদি আমরা হচ্ছে ব্যবহার করি, তাহলে দেখা যাচ্ছে এইভাবে হচ্ছে মিশ্র হচ্ছে ফলের গাছ, আমার বিভিন্ন ভ্যারিয়েন্টস কিন্তু আছে। এটা দেখছেন, এটা কিন্তু ওই যে পিঙ্ক জাম্বুরা হবে, এটা হচ্ছে পিঙ্ক জাম্বুরা হবে, আর এগুলো হচ্ছে কাটিমন। তো ওই যে বাসায় আমার আব্বা হুজুর হাজি হচ্ছে সাইদুর রহমান, উনি কৃষির সাথে জড়িত। বাপ্পা পাপ্পা এগুলো কি, এগুলো কি কি এগুলো আদা, হ্যাঁ ও বলতে পারে আমাদের বাড়ির হচ্ছে বাচ্চারা। ঠিক এইভাবে কিন্তু আমরা আমাদের এটা 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 কি, এটাকে কি বলে আদা, এটা কি করা হয়, এটা কি করা হয়, কি করা হয়, রান্না করা হয়, রান্না করা হয়, কি রান্না করা হয়, হাঁস না ছাগল, ছাগল রান্না করা হয় না হাঁস, ছাগল রান্না করা হয়। ছাগল কিভাবে জবাই করা হয় কও, এইভাবে হাত দিয়ে এইভাবে জবাই করা, ও এটা জানে বুঝে, কারণ এই যে কৃষি সব পণ্যর সাথে জড়িত। যে আব্বা দেখাচ্ছে যে খুবই সুন্দর, এই যে এইরকম এবার উৎপাদনটা রোদ এবং ভালো যদি উর্বর জমি হয়, তাহলে এই পাবনায় এই হলুদটা যদি উৎপাদন হয়, তাহলে আমাদের কিন্তু পাউডারটা ভালো হবে এবং তরকারির স্বাদটা বাড়বে। মানে আর এই যে সমস্ত আজে বাজে ভ্যারিয়েন্টস দেখা যাচ্ছে, একটা হলুদের ছড়া থেকে 1 কেজি 1.5 কেজি 2 কেজি হচ্ছে, ওইটার পাউডারও ভালো হয় না, ওইটা হচ্ছে শুধু পানি হয় এবং কোয়ালিটি ভালো হয় না, বিভিন্নভাবে সমস্যা আর কি। যারা এটা দেখবেন বুঝবেন আবাদ করবেন এবং যারা কিনবেন বেচা কিনার সাথে থাকবেন,
এটা হচ্ছে তারা বুঝে নেবেন এবং অভিজ্ঞদের সঙ্গে বোঝার চেষ্টা করবেন, তাহলে এই হলুদের বাজারটা কিন্তু আমাদের আমদানি কমে যাবে। এখন যে সমস্ত জাত হচ্ছে দিয়ে কৃষক উৎপাদন করছে সেগুলো কিন্তু আপনার পাউডারটা ভালো না হওয়ার কারণে আমদানিটার উপর ডিপেন্ড হতে হচ্ছে বেশি। তো বাংলাদেশের আঙ্গিনায়, ঘরের আঙ্গিনায় পাশে এগুলোর অর্থনীতি নিয়ে আজকের এই ডকুমেন্টারি। আসসালামু আলাইকুম, বাবাই।